আদায় করি। আমাদের গান বাজনাটা এমন মানুষকে মনুষ্যত্ববোধ জাগ্রত করে, মানুষের মানবীয়ত জাগ্রত করে। প্রকৃতপক্ষে মানুষই আর একজন মানুষের প্রতি করণীয় কি? আমি সৃষ্টি, আল্লাহর আরো যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রতি আমার কি কর্তব্য আছে, এ দেশের জন্য দশের জন্য আমার কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, এ সম্পর্কে একটা মানুষকে জ্ঞান দেওয়া, একটা মানুষকে সচেতন করার জন্য যা যা প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো আমাদের এই বাউল বিচার গানের মধ্যে থাকে। এই জন্য সাধক হালিম সাহেব আমাদের এই গানকে তিনি বলেছেন, আমাদের এই গানটার নাম হলো ধর্মীয় সঙ্গীত গান। ধর্মীয় সঙ্গীত, আমরা বাউল সঙ্গীত বলি, আমরা বিচার গান বলি, এক এক জায়গায় এক এক রকমের নাম বলি, কিন্তু ওনার ভাষায় এই সঙ্গীতকে বলা হয়েছে ধর্ম সঙ্গীত। কারণ এই গানের মাধ্যমে ধর্মের কথা শোনানো হয়, ধর্মের দিকে মানুষকে আহ্বান করা হয়। তো আমরা যারা গাবো, আমাদের ভিতরে খাজা বাবার কিছুটা হলেও আদর্শ আখলাক থাকতে হবে। আপনারা যারা শুনবেন, আপনাদের ভিতরে আরো বড় গুরু দায়িত্ব বড় বীর আব্দুল কাদের জিলানীর কিছুটা হলেও আখলাক চরিত্র থাকলে এ গানে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এর জন্য মাননীয় এসপি মহোদয়ের এত সুন্দর বক্তব্য শুনে আমি মুগ্ধ। যদিও আমার বাড়ি মানিকগঞ্জ, তারপরেও এসপি সাহেব আমাদের মানিকগঞ্জের এসপি, অথচ আমার দুর্ভাগ্য আমি এ পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, আজকে আমার দেখা। এসপি সাহেবকেও দাওয়াত রইল। তা আমার মানিকগঞ্জের বাড়িতে সাটুরিয়া থানায় তা এই ফেব্রুয়ারি 17, 18, 19 3 দিন এইরকম মুরস করি। হ্যাঁ, তো মাও যাবে, আরো অনেকেই যাবে। হ্যাঁ, আপনারা দাওয়াত রইল এবং পারমিশনের জন্য তো আপনার কাছে যাইব। আপনি ওখান থেকে অনুমতি দিলেই তো হবে, এই জন্য আগে অনুরোধ রইল এবং দাওয়াত রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। নবত এবং বেলায়েতের পাল্লা বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান তাকে গান করতে হবে নবতের ভূমিকায়, আমি অধম আবুল। আমাকে গান করতে হবে বেলায়েতের ভূমিকায়। পাল্লা শুরু করার আগে পাল্লাটা লাগিয়ে গেল, জানি না সারা রাত কিভাবে যাবে। আমি গান করলাম আমার গাউসুল আজম বরিয়া বরিয়া আশেকানের আয়না। হ্যাঁ, আমার গানটার কোনো পাত্তাই দিল না। কয় কি আইলাম আইনা কইয়া টাকা পয়সা সব লয়ে গেল, এই কথা কইয়া তারপরে কয় পায়রা ছাড়া কোনদিন আয়না দেখা যায় না, মুখ দেখা যাবো না।
আর যেটা পারে না ওটার কয় কাঁচ বা গ্লাস, ওটা কোনো আয়না বলা হয় না। আর যেটার ভিতরে পায়রা সেদিক আছে ওইটার নামই চাই না। বুঝে নাই? হ্যাঁ বয় তুই বুঝে না, তুমি হরা বাজে বুঝো না। আর তুমি কথা শুনে নাই। আচ্ছা, এরপরে সে গান ধরছে ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়ে বিদায় কর ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয়। তো কইয়া ভিক্ষা থেকে ভালোই হয়েছে, কম পাই না। মানে ওই যে কইছে, মানে মনে করছে আমি করে টাকা পাইছি, হায়ের এক সর্বনাশ। আরে বাবা না জানি কি বই, এখন একটু হাসি দিছে মুখটা, কারণ কত পাইয়া পয়সা আরো অনেক, তাই না? তো এত ভিক্ষারে দিয়ে না, কারণ ভিক্ষা দিলে স্বভাব খারাপ হইব। হ্যাঁ আরো পাইবো মনে করি, আরো থাকবো যাইব না। হ্যাঁ যে বিদায় বসে শাশুড়ি দিতে যাইব না। বাজার ঘটনা তো একটা মনে পড়ছে, কব নাকি? বিষয়টা হইলো কি বাবা, এক লোক টাকা পাইবো, যার কাছে টাকা পাবে সে আর দেয় না। আজ দিই কাল দিই পরশু দিই, এই মাস না এই মাস, এমনি করতে করতে অনেক দিন চলে গেছে। টাকা যে পাবে সে এমন রাগ হয়েছে, রাগ করে বাড়ি যে উঠছে, চলে বলছি কই গেছে, তাই হ্যাঁ তো বাড়িতে নাই। হ্যাঁ ছোট্ট একটা কুট্টি মেয়ে বাড়িছে। হে কয় কি হয়েছে এত তিন লেখা দিন কে? আমি আব্বুলে খুদে। হ্যাঁ তা তোমার আব্বু কই? আমার আব্বু তো বাজারে গেছে। বাজারে গেছে, টাকা পাই, টাকা দেয় না, দৈনিক দৈনিক সময় দেয়, তারিখ দেয়, আইসা ফেরত চাই। আপনার টাকার ব্যবস্থা করতেই বাবা বাজারে গেছে, টাকার ব্যবস্থা করতে বাজারে গেছে। কারো কাছে কয় না, তাহলে কি? কয় বাবাই গেছে ছোট্ট একটা তালা গাছ কিনবো, একটা চারা গাছ কিনবো। কয়টা কিনে নে বালিতে লাগাইবো, ওইটা বল হইবো, বল হইলে ওইটা কাইতে বাজার নিয়ে বেচবো, তাল বল আপনাদের টাকা দিব। মানুষ তো ওই বেডের কথা শুনে রাত বুঝলে যে ফক্কর করে আইসে দিছে। ও যখন আইসে দিছে ফুলাই ওই বাচ্চাদের কহ এখন তো হাতে নি, এখন টুক দেখতে কাল মুখ দেখতেন না, টাকার মধ্যে তখন আইসে দিছে। যাই বাবা যা কইতাছে বিশ্বাস করেন না, ওই যে ভিক্ষা দিয়ে বিদায় কর দিলে কিন্তু আর যাইব না। আর যে বাড়ি থেকে ভিক্ষা দেয় সে বাড়ি ভিক্ষুক আরো বেশি বেশি যায়, সারা বাড়ি ছাড়ে না, এর কিন্তু বেশি দিন না, আর ছাড়বো না। অথই জলে মানিক পানি হইলে দুবারি, হায় হায় অথই জলে মানিক পানি হইলে দুবারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। শাবকের সাপ আমার বলে
সাগর কঠিন পানি চলে সাগর চলে সাগর বাবা ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি কঠিন পানি রে কঠিন সাগর কঠিন পানি সাগরের মিষ্টি পানি সেই সাগরে মিষ্টি পানি লেখা যাচ্ছে যত খালি সাধক খালি বলে যেমনি গাড়ি তেমনি তার ক্ষতি সাধক খালি ওরে হাবা বলে যেমনি গাড়ি তেমনি তার ক্ষতি কঠিন সাগর কঠিন পানি রে কঠিন সাগর কঠিন পানি অথই জলে মানিক পাবি হইলে ডুবারি তৌহিদ সাগর ওটা কঠিন বেলায়েত কি বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান যা দুনিয়ার পাঠশালায় লেখাপড়া করেও তা অর্জন করা কোনোদিন সম্ভব না প্রকৃতি থেকে মানুষকে দেখে শুনে শুনে শেখা এটাও সম্ভব না সেটা হলো ঐশী জ্ঞান খোদা প্রদত্ত অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত হয় তাকে বলা অবিদ্যা তবে কুবিদ্যা নয় দেখে দেখে শুনে শুনে যা অর্জন করা হয় যে বিদ্যা অর্জিত হয় ওই বিদ্যাকে বলা হয় প্রাকৃতিক বিদ্যা খোদা প্রদত্ত খোদা তাআলা ইচ্ছা করলে কাউকে তার ধ্যানে তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে যদি যে বিদ্যা দান করে ওই বিদ্যাটা হলো ঐশী বিদ্যা যে ঐশী বিদ্যা অর্জন করে দুনিয়াতে মানুষ কামলিয়াতে অর্জন করে নবী রাসূল ওলিয়াল্লাহ আর ওই জায়গাটার নাম হলো বেলায়েত তাই বলছে তৌহিদ সাগর এটা কঠিন পানি অথই জলে মানিক পাবি হইলে ধ্যানেতে ডুবিলে মন তখন তোর খুলে যাবে গুপ্ত নয়ন তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলম হবে জারি বাজার মাওলানা জালালউদ্দিন রুমি তিনি খুব গোলাপ ফুলকে ভালোবাসতো আপনারা জানেন মাওলানা জালালউদ্দিন রুমি বলছে আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ রূপে দাবি করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসুস তাবরিজের চরণ ধুলি আমার গায়ে নামাজ তার একজন পীর আছে মুর্শিদ আছে এদেশে
বাংলার মাটিতে সর্বপ্রথম যে আজান দিয়েছে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। তার একজন পীর আছে, তার পীরের নাম হযরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনি। তারা কোনো মামা। এ ভারতবর্ষে ইসলাম প্রচার হতো না, আবাদ হতো না, কলমার দাওয়াত পেতাম না যদি আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি না আসতো। খাজা বাবার একজন পীর আছে, তার পীরের নাম হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছে, তার নাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনিও একজনের কাছে মুরিদ দিয়েছে, তার পীরের নাম হযরত আবু সাঈদ মাখজুমি। আমরা যে মাযহাবে বিশ্বাস করি সেই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি ইমাম, তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কিবলা ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। অর্থাৎ দুনিয়াতে যত ওলি আল্লাহ পীর বুজুর্গ আছে সবারই একজন করে পীর আছে। আর শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকা উপাশাইতুল শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। যে পীর ধরেন নাই মনে করেন না আপনার কোনো পীর নাই, কে আপনার একটা পীর আছে, পীরের নাম হইল শয়তান। শয়তান থেকে মুক্ত পাওয়ার জন্য একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে যে সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন, পূর্ণ মুসলমান হবেন, তখন আপনি সলিড হবেন। এর আগে সলিড হবেন না। সে জালালউদ্দিন রুমি বৃদ্ধ বয়সে চুল দাড়ি পাকা লইয়া উনি গোলাপের বাগানে চক্ষু বন্ধ করে মেডিটেশন করে, ধ্যান করে। আর এক যুবক যুবতী করকমলে হাত রেখে ঘুরতে যেছে। কারণ নতুন নতুন প্রেম করলে বাবা কত জায়গায় যাইতে মন চায়। যার যেরকম টাকা পয়সা আছে, কেউ লন্ডন যায়, কেউ সিঙ্গাপুর যায়, কেউ আমেরিকান যায়, কেউ কক্সবাজার যায়, আবার কেউ আমাকে বেরিবান্ধব যায়। মানে এটা নতুন নতুন ভালোবাসলে একজন আরেকজনকে নিয়ে কোন দিকে যাইবো মন চায় আকাশ তো উড়ে পারে এখানে। মানে আল্লাহ হাত দুইটারে পাখা বানাই দিল, পাখির মতো কিন্তু উড়ে যেতাম দুজন। এই হইল ভালোবাসার একটা অবস্থা, যখন একজনে আরেকজনের প্রেমে পড়ে। তো যুবক যুবতী দুজনের প্রতি দুজন আসক্ত, ভালোবাসা। করকমলে হাত রেখে হাঁটতে হাঁটতে গোলাপের বাগানে গেছে, যায় দেখে হায় হায় রে, গোলাপের বাগানে এত সুন্দর, কত সুন্দর ফুল ফুটে রয়েছে রে, কেমন চমৎকার রে, দেখা মুক্ত হয়ে গেছে। এমনি যুবক যুবতী তার ভিতরে প্রেম, আর ওই ফুল দেখে প্রেমের ঢেউ আরো একবারে বাইরে গেছে, তুফান। কিন্তু হঠাৎ চোখ পড়ছে কোনায়, চাই দেখে হায় 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 কয়েছি এ বুড়া, চুলও পাকা দাড়িও পাকা, এই চুল দাড়ি পাকা বৃদ্ধ, সে চোখ বন্ধ করে এখানে বসে রয়েছে। হায় হায় রে, এত সুন্দর গোলাপের বাগান দেখার মতো তার ভিতরে কোনো খায়েশ ইচ্ছা নাই। একজনের একজনের হাতে টিভি দিয়ে কয়, বুড়া হইলে এইরকমই হয় না, ফুলটা দেখার মতো তার আগ্রহ নাই। দুইজন চলে যায়। আর জালালউদ্দিন রুমি তিনি চক্ষু খুলে ডাক দিছে, হে যুবক যুবতী তোমরা আমার কাছে একটু আসো। আসছে, আসার পরে বলে বৃদ্ধ হইলে বুড়া হইলে মানুষ এমনই হয়, তাই না? কাহা তা না হইলে এত সুন্দর বাগান আপনি এটা না দেখে চোখ বন্ধ করে বসে নিচ্ছেন একটা কোনায়, এর কারণ কি হইতে পারে? আপনি চোখ মেলে তাকান না। তখন হযরত মাওলানা জালালউদ্দিন নবী বলল, হে যুবক যুবতী, কসম ওই খোদার, আমি চক্ষু বন্ধ করে যা দেখি, আমি বৃদ্ধ হইছি বইলা মাঝে মাঝে চক্ষু মিলে তাকাই। আমার মতো তোমরা যুবক যুবতীরা যদি আমি যা দেখি তাই যদি দেখতা তাহলে কসম খোদার তোমরা জীবনে একবারের জন্য চোখ মিলে তাকাইতে না। বাজান, চর্ম চোখ না বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের ধারা। হৃদয় তো আর দেখ না খুলে ঘরের মানুষ ঘরেই খারাপ। বাবা, চক্ষু বন্ধ করে যা দেখা যায়, চোখ মিলে কোনোদিন তা দেখা যাবে না। টাকা পিছনে একটা সাইনবোর্ড, ওর পিছনে কি আছে? চর্ম চোখে দেখা সম্ভব না। চক্ষু বন্ধ করে মমতাজ বেগমের
আজকে আমাদের এমপি সাহেবের আমার মায়ের বাড়িতে দেখার চেষ্টা করেন না, জায়গায় বসে চোখ বন্ধ করে দেখেন, এই দিকে ফিরে রয়েছেন, চোখ বন্ধ করে তাও দেখবেন। অর্থাৎ চক্ষু বন্ধ করলে আল্লাহ তাআলা একটা গোপন চক্ষু খুলে দেয়, সেটা হলো দুই ভ্রু যুগলের মাঝখানে একটা গোপন চক্ষু বাহির হয়ে যায়, যে চক্ষু দিয়া সামনেও দেখে, পিছেও দেখে, ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও। তাই বলছে বাজা একতে শিল্পীদের মায়ের বাড়িতে আসছে, তাই না? আমার একা মানা এলে একটা জায়গা, আর একটা হলো মা যেখানে থাকে সন্তানে ভরপুর থাকে, তাই না? অনেক শিল্পী ভাই বোনেরা আমার আছে, অনেক শিল্পী। এত শিল্পীর মাঝে আমার বিশ্লেষণ দেওয়ার মতো, বাড়তি কথা বলার মতো সময় নাই। আপনারা সকলেই জানেন না, ঠিক আছে ঠিক আছে, উনি পাগল মানুষ করছে। আরে না, উনি যদি না কইতো না চিন্তা করে চিনছে না, উনি না চিন্তিত না দেখতো না, এই জন্য উনি আকর্ষণ করছে ওনারা যিনি মানুষ দেখে। তো যেই কথাটা, যেই গানটা করলাম, এই গানের মধ্যে যে বিশ্লেষণটা করলাম, এটা কি বেলায়েতের এক চুলো বাইরে গেছে বাবা? এরপর যায় নাই, না যাওয়ার পরেও সে বলবে, কারণ পাগল মানুষ তো, উনি একটু পাগলামি না করলে ওনারা চিনবে না, এই জন্য মাঝে মধ্যে উনি পাগলামি করবে যাতে ওনার মানুষের চিনে। ধন্যবাদ ওনাকে এবং ধন্যবাদ আপনাদের। তো আমার গাছুলা জম্বুরি এবার দরবারের বর্দয়াল স্যার আসছে। নবুয়ত কি চলমান না স্থবির? আমরা একটা কথা জানি, যেই নদীতে স্রোত হয়, যেই নদীতে স্রোত হয়, সেই স্রোতধারায় যদি কোনো ময়লা আবর্জনাও ফালাই দেয়, তা ওটা স্রোতের টানে ওটা পানিটাকে পাকি রাখে, পবিত্রই রাখে, ওটা মানুষ গোসল করে ওই পানি খায়ও। আর যেই পানিটা স্রোত থাকে না, আবদ্ধ হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, ওটা মানুষ গ্রহণ করে না। কেন করে না? ওটার ভিতরে একটু আবর্জনা পড়লেও ওটার যাওয়ার কায়দা নাই, ওটা দূষিত হয়ে গেছে, ওটা গ্রহণ করতে পারে। এটা দুনিয়ার একটা নদীর কথা বলে দিলাম। আমি তাই জানবো যে নবুয়ত কয় প্রকার এবং কি কি, এবং এই নবুয়ত কি চলমান না এটা স্থবির।
আমি বাড়তি কথা না বলে অল্প কথায় আমরা একটা প্রশ্নই করবো, একটা দুইটার বেশি কোনো মতেই না, কারণ আমরা বাড়তি কিছু বলতে চাবো না। আপনাদের কথা কম বলে গান একটু বেশি শোনানোর আমরা চেষ্টা করব। আমার ভালোবাসা এখন তোমার আমার নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, সেই ফেলে আসা দিনগুলি কাটা হয়ে তব প্রাণী দিয়ে আমার ভালোবাসা তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে, থাকবে না তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে, মরণেরই পদ পারে যদিও কখনো দেখা সেদিনও জানিবে আছি হৃদয় জুড়ে মরণেরই পদ পারে যদিও কখনো দেখা সেদিনও জানিবে আছি হৃদয় জুড়ে
বাংলাদেশের সুনামধন্য গায়ক যারা আবু শঙ্কর সাহেব উনি বিনায়কের পক্ষে এবং আমিও ধর্মবৈতের পক্ষে পালাগারে যাওয়ার আগে বলবো আমার ভাষায় কথায় শুধু ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ভুল ভ্রান্তি হয় আপনার নিজ গুলিয়ে সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পালা নিয়ে দুটি প্রশ্ন আমার কাছে করলেন, নবোধ কত প্রকার এবং নবোধ কি? নবোধ কি চলমান নাকি স্থগিত? নবোধ সম্বন্ধে একটি গান আল্লাহ পাক বলে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বললেন, আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূর। যদি আল্লাহ পাক আমার মুহাম্মদের নূরকে সৃষ্টি না করত, এই পৃথিবীর বুকে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আর শস্য লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করতেন একমাত্র আমি মুহাম্মদের উসিলা করে সমস্ত মাখলুককে করেছি। সুবহানাল্লাহ। নবী থেকে নবুয়ত, নবী থেকে বিলায়ত। আগে একটি গান রাখি, তারপর যতটুকু না বললেই চলেন, আমি ততটুকু বলবো, দোয়া স্বীকার করি। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। শুনে খোদা আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনে খোদা আজব অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। যেমন নিরাকারে ছিলেন ইয়াস একেবারে ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘলা রাতে চাঁদ উঠিলে ওই চাঁদকে ঢেকে রাখে মেঘে আড়ালে। তেমনি মুহাম্মদকে পয়দা করে, মুহাম্মদকে সৃষ্টি করে নিজে খোদায় লুকাইলা ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই দুনিয়ায় একটা ক্রিকেট বটে, ওয়ান্ডে মুহাম্মদ কি ওয়াস্তে। দুনিয়ায় একটা ক্রিকেট বটে, ওয়ান্ডে মুহাম্মদ কি ওয়াস্তে। যিনি হবেন রিকমান্ডার, যিনি হবেন রিকমান্ডার রোজ হাশরে পারের বেলায় ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। রোশনে লাবার বেস্ট ফুল, এ কথা কি নয় তো ভুল। রাসূল আমার বেস্ট ফুল, এ কথা কি নয় তো ভুল। সহস্র গুণ বেটার দেন দিস, সহস্র গুণ বেটার দেন দিস। মুহাম্মদ কামলে ওয়ালাই
ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ নবুয়তের একটি প্রচার একটি মেসাল আমি সর্বপ্রথম সরকার সাহিত্যে দিয়ে দেয়। আল্লাহ পাক বড় মহব্বত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীজির মাঝে ছিল নবুয়ত, নবীজির ভিতরে ছিল বেলায়েত। নবুয়ত এবং বেলায়েত পাশাপাশি ছিল। বিশ্বের মধ্যে, বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে ছিল নবুয়ত, বেলায়েত দুটাই, কিন্তু বুকের মধ্যে রেখে দিলেন বেলায়েত আর নবুয়ত নিয়ে গেলেন পৃষ্ঠদেশে। যেমন জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার দয়াল নবীজির বাড়িতে আসলেন। সেদিন ঘরে ছিল না নবী পয়গম্বর, খাতুনে জান্নাত জননী আমার মা ফাতেমা সামনে আসলেন। জিবরাইল জিজ্ঞাসা ব্যাপার, বলে দয়াল নবী কোথায় গেছে আমি জানিবারে চাই। মা ফাতেমা বলে ছোট কাকা, বাবা বাড়ি নাই। ছোট কাকা বলে যখন ফাতেমা জিবরাইলকে সম্বোধন করিল, কথা শুনে জিবরাইল আলাইহিস সালামের মুখটা মলিন হয়ে গেল। ভাবছে জিবরাইল মনে মনে, ফাতেমা আমারে ছোট কাকা কয়, কিসের জন্য ছোট কাকা বলবে আমি বুঝলাম না বিষয়। আমি দয়াল নবীর কাছে গিয়ে বিচার দিব। নবী রয়ে যেখানে জিবরাইল পাখায় ঝাড়া দিয়ে ঘুরতে লাগবে এই তিন ভুবনে। দয়াল নবীকে মসজিদে নববীর বারান্দায় জিবরাইল আলাইহিস সালাম তখন পেয়েছিল। দয়াল নবীর সামনে গিয়ে সালামও ভেজিল। নবী ওয়ালাইকুম আসসালাম জবাব করে জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল তোমাকে জানাই তোমার মুখটা কেন মলিন, মনটা কেন ভার, বলো আমার খাই। জিবরাইল বলে দয়াল নবী, দয়াল নবী, নবী বলে আমি বলতেছি আপনারে একটা কথার বিচার দিব, বিচার লইবেন আপনি করে। কিসের বিচার? আপনার মেয়ে ফাতেমা আমাকে সে বললো ছোট কাকা। বলে রাগ করেছো? বলে হ্যাঁ। জিবরাইল বলে দয়াল নবী আরো একটা কথাই আপনাকে দিই বলিয়া, ওয়াহেদাতের বাগানে ছিল সেই ফুল আমি নিজে হাতে আনলাম যে সিরিয়া। ওয়াহেদাতের বাগানে ছিল ফুল, বেহেশতের বাগানে সেই ফুল আমি ছিঁড়ে আনলাম, আব্দুল্লাহ নাসিকায় শুঙ্গাইলাম। আপনি মোহাম্মদ চলে গেলেন আব্দুল্লাহ পেশানিতে। আব্দুল্লাহ বিয়ে করলো আমেনাকে, আপনার মা। আপনি আমেনার গল্প হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। আপনি বিয়ে করলেন খাদিজাকে, খাদিজার ঘরে হইল ফাতেমা, আমার ছোট কাকা বলল। আমি নিজের হাতে যেই ফুল শুঙ্গাইলাম, এখন ফাতেমা আমার ছোট কাকা, এইটাই বিচার চাই। আমার দয়াল নবী বলে জিবরাইল তোমার বয়স কত? আমায় বলিতে কি পারো? বয়স কত হয়েছে একবার বলো, আমার কথা ধরো। হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে দয়াল নবী আমার বয়স কত আমি তো জানি না। নবী বলে সৃষ্টি হইয়া কোনো কিছু রাখছো কি নমুনা? জিবরাইল সৃষ্টি হয়ে কোনো নমুনা তোমার কাছে আছে নাকি? বলতে পারো তুমি কি দেখছো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টি হয়ে দেখলাম আকাশের মধ্যে তারা। বলে কি দেখলে? বলে তারা জ্বলছে, ঝলমল ঝলমল করছে ৭০,০০০ বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। দেখলাম তারা কি নাই অন্ধকার ৭০,০০০ বছর পর্যন্ত। আবার চেয়ে দেখি আবার চলছে ৭০,০০০ বছর পর্যন্ত। আবার দেখি অন্ধকার করাটা নাই, ৭০,০০০ বছর নাই। আবার দেখি উদয় হয়েছে ৭০,০০০ বার। নবী বলে থামো, তুমি একবারে বলো কতবার দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ
দিছে, দিয়ে সে আমার খুঁটা দিব কেন? আমি তো তার গানের পয়েন্টটা করছিলাম, ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক হইব তোর। আর আমি বলছিলাম ভিক্ষা দিয়েন না, কারণ ভিক্ষা দিলে এবারে আরো বারবার আসে। ফকিরে যদি ভিক্ষা দেন, যে বাড়ি ভিক্ষা পায় সে বাড়ি বারবার ঘুরে ঘুরে যায়, যে বাড়ি পায় না 2-3 যায় কথা এ হালায় দেয় না, যাবো বাড়ি। আমি এই জন্য কথাটা বলছিলাম, যা হোক তারপরে যা করলো তো করলো, আমার টাকা আগে 100 দিল, দিয়া তারপরে এখন আবার 2000 রেখে দিল। কাজ খারাপ করে নাই, হঠাৎ একটা কথা মনে বললো, আমার গানের আগে কমু নাকি, সেই কথাটা হলো 2 বন্ধু গেছে বেড়াইতে, এক রাজ্য থেকে আর এক রাজ্যে বেড়াইতে গেছে, যে দেখে ওই রাজ্যে ঘিয়ের যা দাম তেলেরও একই দাম। হাই হাই রে, ঘিয়ের দাম আর তেলের দাম একদম, হাই হাই কয় কিরে, তেল খাবো না খালি ঘি খাবো, এক সমান দাম। হ্যাঁ, কয়েকদিন খাইয়া দিয়ে তাজা তাজা হইয়া তারপরে দেশে আসছে। এখন এক বন্ধু আর এক বন্ধুর কয়, বন্ধুরা আমি এই দেশে দাম না, কয় কেন, কয় আমি যে দেশে ঘিয়ের দাম আর তেলের দাম এক, ওই দেশে যাবো, আমার বউটাও নিয়ে যাবো, বাচ্চা টাচ্চা শুদ্ধা, আমরা খালি ঘি খাইয়া শরীরটা ওই রকম বাধা ভক্ত করুন, এই দেশে আমি থাকুন না। ঘিয়ের দাম কত? ওই বন্ধুর বুঝায়, বন্ধুরে ওই দেশে যাস না, কয় কেন, কয় যে দেশে ঘিয়ের দাম আর তেলের দাম এক হয় ওই দেশে বিচার নাই, ওই দেশে কিন্তু তুই যাস না, কত তুই না যাস না যাবি, আমি যাবো, আমি থাম না। এই লোক কেউ ছাড়ে যে ঘিয়ের দাম আর তেলের দাম এক, আমি ওই দেশে যাবো। তো বন্ধুর কথা শুনে নাই, তারপরে গেছে, যাওয়ার পথে বাবা তার স্ত্রী, সেই স্ত্রীর সাথে লেগে গেছে, স্ত্রীর আবার বাচ্চা বেটে, যাইব কেমনি একটা ঘোড়া লইছে, ঘোড়াই চড়ে স্বামী স্ত্রী দুইজনে যাইতেছে, যাইতে যাইতে অনেক দূরের পথ ক্লান্ত হয়ে গেছে, একটা গাছতলায় স্বামী স্ত্রী দুইজন একটু বিশ্রাম করবে, যে এত রোদের মধ্যে আসছি। তো ঘোড়াটারে ছেড়ে দিছে, ওই এলাকায় যে কৃষকরা ধান বুনছে ওই ফসল খাইতেছে, যে ঘোড়ায় ওরা সুন্দর বিশ্রাম করতেছে, এখন ঘোড়ার মতো ঘোড়া খাইতেছে। আর যখন জমির মালিক সে আসছে, এসে দেখে ঘোড়া খায়, ওর আর কোনো কথা নাই, ঘোড়ার লাগাম ধইরে ঘোড়ারে আবুল তাবুল বাড়ি আরম্ভ করছে। বাড়ি যখন কয়েকটা আরম্ভ করছে, ওরা ঘুমের থেকে তুই গেছে গাছতলা থেকে, আরে আমার ঘোড়া মেরে বেলায় দৌড়ে ঘোড়া লায়, এই বেটা আমার ঘোড়া তুই মারস, ও কইছে পরে ঘোড়া ছাড় দিছে, তোর ঘোড়া পাইছি তোরে, ও ঘোড়া ছাইরা ওরে শুরু করছে। ওরে যখন শুরু করছে, এখন স্ত্রী দেখে আমার স্বামী মেরে বলায়, হায় হায় এ তো কাম সারা করে বলে, বলছে তাহলে বেতালে বেবারিন ধরছে, ওই স্ত্রী হয়ে গেছে, আমার স্বামীরা আর মারতে পারবে না, যে থামাইতে গেছে, ওই স্ত্রীরও মারছে এক লাঠি, লাঠি মারছে তো মারছে বাবা, স্ত্রী ছিল পুয়াতি, মানে বাচ্চা বেটে, হ্যাঁ এই বাচ্চা এক লাঠিতে বাচ্চাও নষ্ট হয়ে গেছে। হায় হায় কি করতে এলাম, কি হইল, এখন কি করব, আমি বিচার কার কাছে যাবো, এই দেশের যে রাজা তার কাছে যাই। রাজার কাছে গেছে, যাই বলে, রাজা আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বিচারটা আপনি করবেন। কয় কিসের বিচার, কে কি করছে, কয় ওই যে ওই জমিওয়ালা আমারে এই মারা মারছে, মারতে 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 আমার জীবনটাই শেষ করে ফেলেছে, আমি আপনার কাছে বিচার চাই। পেদা দিয়া তারা ডাকাইছে, ডাকে ওই জমিওয়ালার কাছে নিছে, কয় তুমি এরা মারছো, কাহা মারছো, মারছি, কয় মারছো কেন, এর বিচার তো আমার রাজ্যে তো বিচার হইতে দিব না, বিচার করতে হবে, তুমি এরা মারলা কেন। ও কাঁদতেছে, কইতেছে, হুজুর আমি অন্য রাজ্যে থেকে আপনার রাজ্যে আসছি, আর আপনার রাজ্যের এই প্রজা, হে যদি আমার এমন করে মারে, আপনি যদি বিচার না করেন আপনার কলঙ্ক হয়, আর আমি বিচারি পাবো কোন জায়গায়, আপনার কাছে সূক্ষ্ম বিচারটা চাই। রাজা কয় কোনো চিন্তা করো না, সূক্ষ্ম বিচার কারে কয়, আজকে আমি কইরে দেখাই দিই। এই বেলা তুই মারছাস কেন, কয় হুজুর আমি মারছি কেন, আমি বুনছি ধান, এই ধানের ঘোড়ায় খেয়ে ফেলায়, এই জন্য আমি তো হেরে মারতে যাই, আমি তো ঘোড়া মারা ধরছি, আমার ফসল নষ্ট করছে ঘোড়া, এই জন্য আমি ঘোড়ার মারছি। কহা তাহলে তো ঠিকই করছে, এটা তো অন্যায় করে নাই, তোমার ঘোড়ায় ধান খাইছে এই জন্য ঘোড়ার মারছে, এবারে অন্যায় করছে কি,
কয় শুধু ঘোড়ারে মারলে তো কোনো কথা ছিল না, আমারও তো শুদ্ধ মারছে। কয় বেটা ঘোড়াই খাইছে তাই ঘোড়ারে মারছাস, কোনো অপরাধ নাই, কিন্তু তুই ঘোড়ার মালিক মারলি কেন? কয় হুজুর যখন ঘোড়ারে মারি তখন ওর ঘোড়ার মালিক আবার আমার থামাইবার আসছে, আমার যখন আমার মায়ের থামাইতেছে আমার রাত থামে নাই, ঘোড়া থেকে আমি হেরে মারছি। কয় তার তো ঠিকই করছে, ঘোড়ারে মারবো এটা মারতে দিব না, তাহলে তোরা মারবি তাই না? তুই থামাইতে গেছো কেন? থামাইতে গেছো তাই মেরে গেছো, অসুবিধা কি? কয় শুধু তো আমারে মারা নাই, কয় আবার কারো মারছে? কয় আমার বউরে তো মারছে। এই বেটা এই কাম তো ভালো করছ নাই, ঘোড়ারে মারছাস, ঘোড়ার মালিকরে মারছাস, বেটার বউরে মারছাস কেন? কয় হুজুর আমি যখন ওই বেটারে মারা ধরছি তখন আর বউ হয়েছে থামাইতে, আর বউ আমার মারতে দেয় না, এই জন্য একটা লাঠি আমি আর বউরেও মারছি। কাকা তা তো ঠিকই আছে, তুমি থামাইতেছো কেন? থামাই দিলে গুতে খাওয়ার লাগে তুমি জানো না, থামাইতেছো তাই মারছে। কয় হুজুর থামাইতে এসে মারছে তাও নয় মাইনে দিলাম, বিচার ভাবনা ঠিক আছে, কিন্তু আমার বউ তো 7 মাসের বুয়াতি আছিল, 7 মাসের বাচ্চা বেটি, বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছে। এখন কয় তুই বাচ্চা মারছাস কেন? পেটের বাচ্চা 7 মাসের, হে তো কোনো অপরাধ করে নাই, হেরে মারছাস কেন? কয় হুজুর হেরে যখন একটা লাত্তি মারছি হেরে বেকায়দায় পেটের লাগিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করবো? আপনার বিচারে যা হয় আপনি তাই করবেন। রাজায় কয় আমার রাজ্যে কোনো বিচার হওয়া যাবে না, এটা সঠিক বিচার করতে হবে। কয় হুজুর কি বিচার করবেন? কয় আজ থেকে হুকুম দিলাম তুমি আর বউটার বাড়িতে লয়ে যাও, বাড়িতে লয়ে যা 7 মাসের বাচ্চা বানাইয়া তারপরে যার বউ তারা ফেরত দিবে। কাজেই বাবা কিছু করেন নাই, টাকা দিছে এসপি সাহেব 2000, এ আমার 1000 দিয়ে 2000 ধরে। তাই তো বলতেছি আমার 100 দিয়ে 2000 ধরছে। তো আমাকে যা প্রশ্ন করছে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটা গান করব, তার প্রথম গানটা চমৎকার। এই পৃথিবীর আগে পয়দা হয়েছে মোর রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। যথা আয়াত বলেছে আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি করছে আল্লাহ তাআলা মুহাম্মদী নূরকে। আমি খালি জানতে চাই জবাব দেওয়ার আগে মুহাম্মদী নূরটা বানাই আল্লাহ রাখছে কোন জায়গায়? এর আগে কিন্তু কিছুই হয় নাই, এই কিন্তু মাত্র সৃষ্টি মুহাম্মদী নূর। এই মুহাম্মদী নূরটা সৃষ্টি করে আল্লাহ রাখলো কোন পাত্রে? পাত্রটা কিসের? যে পাত্রে রাখলো, পাত্র আগে বানানোর তো কথা না, মাত্রই মুহাম্মদী নূর সৃষ্টি। আর যদি পাত্র পরে বানায়, এই পাত্রটা বানানোর আগে মুহাম্মদী নূরটা রাখলো কোন জায়গায়? বাবা কি কম কত কথা মনে হয়। নবীর পৃষ্ঠদেশে মহানবতের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম। আলিফ আল্লাহ, রাতে রসুল, মিম হইল মুহাম্মদ। তার শাব্দিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাল্লা হইল নবুয়ত, নবুয়ত হইল নবী। আমি জানতে চাই কলেমার মধ্যে নবী নাই, কারণ কি? বিষয়টা বুঝতে পারছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুন নবী আল্লাহ কিন্তু না, মুহাম্মাদুন নবী আল্লাহ কিন্তু কলেমার ভিতরে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ থাকার কারণ কি? নবী আল্লাহ না থাকার হেতু। আমি একটা গান করি, আমাকে প্রশ্ন করছে বেলায়েত সম্পর্কে, বেলায়েত কিভাবে আদান প্রদান করতে হয়, বেলায়েত বস্তুটা কি, বেলায়েত কয় ভাগে বিভক্ত। আমি তা সে সম্পর্কে আমার বাজানের লেখা একটা গান করলেই তার জবাব হয়ে যাবে। আরো প্রশ্ন সামনে আছে, প্রশ্ন খালি ভিতর থেকে ধাক্কাইতেছে। আমি কি কমো, প্রশ্ন আর 2 দিন পরে করি। আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও মাওলারে।
মুর্শিদের দাওয়াত জানো না নিগুম ঘরে বস যাইয়া এলেন রেখে সালাদ জাকাত শিখাইব করে নিগুম ঘরে বস যাইয়া এলেন দেখে সালাদ জাকাত শিখাইব করে তোমার অন্তরে ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান পার করে হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান পার করে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে যদি হাসিল করবি মন আমার কেমন ইবাদত করো বলি মন্তরে হাসিল করবি মন আমার কেমন ইবাদত করো বলি মন্তরে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আমার বেলায়েতের বিশ্লেষণ কিন্তু গানের মধ্যে শেষ হয়েছে বেলার তিন ছান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে আপন ঘরে
বৈশা যদি তোমরা দেখিতে চাও মাওলা, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বসে যাইয়া কিভাবে বেলাওয়াত পাবে? মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বসে যাইয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তো। তোর পীর যদি মুকাম্মেল হয় তোমারে কামেল বানাবে নিশ্চয়, তাতে তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়া নিজের ঈমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে। আল ওলি আল্লাহ আল্লাহর অলিরা মরে না, আল্লাহর অলিরা মরে গেছে মুখে কইব না, মুখটা যদি মনে মনে যদি কয়, মুখটা না কইয়ে হয়তো মরে গেছে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় পাপ করে দিবেন। এবার বেলায়েতে একবার যদি হাসিল করবি মন আমার, এমনই ইবাদত করো বলি অন্তরে, যেমন তুমি খোদাকে দেখিতেছ, দেখাই নামাজ পড়িতেছ, এইরকম না হইলে যেমন খোদাই দেখছে তোমারে। বাজা আল্লাহরে আমরা দেখি না, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাকে দেখে, এটাও স্বাভাবিক। আল্লাহ দেখে না, এটা কিন্তু না, আল্লাহ আমাদের দেখে। তারপরে ওই গানের মধ্যে এই কথাটা বলার হেতু কি? কারণ নবীর একজন সাহাবা ছিল, যারে আশেকে রাসূল আশেকে রাসূল হযরত ওয়াসকরণী, আপনারা জানেন তা নিশ্চয়। এমনই আশেক ছিল নবীর প্রেমে কামনা, চর্মচোখে নবীর সাথে একদিনও দেখা হইছে না। নাম শুনিয়া বাসছি ভালো, তারে চোখে দেখি না। এমন দরদি আমি কোথায় গেলে পাই, নাম শুনতে বেশে চিনে ভালো, আমি নাম শুনে বেশে চিনে ভালো। নাম শুনে বেশে চিনে ভালো, ওই যে নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল, হরি সখী সে হরি কেমন বল। নামের প্রেমে যে মধু, যে প্রেম জাগ্রত হয়, ওই প্রেম কোনোদিন ছোটে না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওয়াসকরণী পাগল জীবনে বিয়ে করা নেই, জানেন তো? মায়ের সেবা করতে 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 তার জীবনটা কাটিয়ে দিয়েছে। পরিশেষে মাওলা আলীর হাতে হাত দিয়ে পাগল ওয়াসকরণী কিন্তু বায়াত হয়েছে। একদিন মায়ের কাছে কয়, মা যাকে আমি তো ভালোবাসলাম, যার জন্য আমার জীবনটা কোরবানি দিলাম, আমি তোমার সেবা করতে করতে আমার সেই দিনও বন্ধুর সাথে একটা বার দেখা করতে পারলাম না। তুমি যদি একবার আমাকে অনুমতি দিতে মা, তাহলে আমি সেই দয়াল নবীর দেশে যেতাম, নবীর বাড়ি যেতাম একটা বার দেখার জন্য। মা বলে, বাঁচাবে তুই তো জানোস তুই বিনে যে আল্লাহর দুনিয়ায় আমার আর কেউ নাই, যাবি বাবা, সেই নবীর জন্য তুই দেওয়া না, তোর সেই বন্ধুকে দেখতে যাবি, তুই যা, তবে বাবা দেরি কিন্তু করিস না, কারণ আমি তোর জনম দুঃখিনী, আমি তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো, কেমন করে বাঁচবো, আমার তো একা চলাফেরা করার কোনো কায়দা নাই। যত তাড়াতাড়ি যাবি বাবা তত তাড়াতাড়ি ফিরে আসবি, দেরি করবি না। ওয়াসকরণী পাগল দৌড়াইতে আরম্ভ করছে, দৌড়াইতে আরম্ভ করছে, দৌড়াইতে 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 মদিনাতুল মুনওয়ারায় যে উপস্থিত হয়ে গেছে।
বাবা, প্রেমের পরীক্ষা যে কত, এই পরীক্ষা যেন জীবনে শেষ হয় না। স্কুলের কলেজের পরীক্ষা শেষ হয়ে যায়, কিন্তু গুরু ঘোষার পরীক্ষা ভক্তের প্রতি শেষ হয় না। বাজার দৌড়াইতে দৌড়াইতে সেই মদিনাতুল মুনওয়ারায় যে উপস্থিত, যার উদ্দেশ্যে সে চলে গেল, সেই দয়াল নবী ওই মুহূর্তে ঘরে নাই। এটা প্রেমের পরীক্ষা মাত্র। যে নবীকে ঘরে না পেয়ে ওয়াজ করে কয়েকটা হাত মারে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা হাত মেরে চলে আসে। আবার ওই যে মায়ের কথা ধরে চলে আসে। কিছুক্ষণ পরে আমার নবী যখন ঘরে ফিরছে, ঘরে ঢুকে আমার নবী নাকে একটা গন্ধ, সুঘ্রাণ। আমার নবী খালি নাক টানে। আয়, এত সুঘ্রাণ কিসের? কিসের এত সুঘ্রাণ? কে সুঘ্রাণ দিছে? নবীর বিবিরা বলে, না, কেউ তো সুঘ্রাণ দেয় না। আয়েশা সিদ্দিকা বলে যে একটা পাগল আসছিল, সে আপনাকে না পেয়ে এমন একটা চিৎকার মারছে, মনে হয় তার চিৎকারে আসমান জমিতে একাকার হয়ে যাবে। সে চলে গেছে। তারপর থেকে এই সুঘ্রাণ। আমার নবী বললো, তুমি চিনো নাই, সে আমার পাগল হযরত ওয়াজ করে নিয়ে আসছিল। আমার নবী রাত্রের নিশীতে আয়েশা সিদ্দিকার ঘর ত্যাগ করে বুকের কাপড়, জামা, এই বুতাম খুলে ইয়ামিনের দিকে দাঁড়ায় দাঁড়ায় নবী ও করতো। আয়েশা সিদ্দিকা ভাবতো, হয়তোবা আমার নবী আমাকে ছেড়ে অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা, ঘর থেকে বাহির হয়ে গেছে। যা দেখে না, রাস্তার মধ্যে আমার নবী ও করে চিৎকার করছে। কয়া রাসূলুল্লাহ, আপনি কেন, কোন বেতন এমন করে চিৎকার করছেন? আবার আপনার বুকের জামা খোলা, এইদিকে কারণ কি? কয়, বিবি তুমি জানো না, ওই এমন থেকে আমার পাগল ওয়াজ করুনি যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে, ওই হাতটা, ভক্তের হাতটা আমার করে যায়। এই জন্য আমি ভক্তের বেদনায় ওয়াজ করে কাঁদি। বাবা, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে, ওসিয়ত করলো যে আমার ওফাতের পরে তোমরা আমার একটা উপকার করবে, একটা কাজ করবে। সাহাবারা জিজ্ঞেস করলো, কি কাজ? কয়, আমার গায়ের যে খেরকা জামাটা, 70 তালির জামাটা, এই জামাটা তোমরা হযরত ওয়াজ করুনি পাগলের কাছে নিয়ে দিবে, আর আমার সালামটা দিবে। সবাই আশা করছিল আমরা কাছে, আমরা হয়তো পাবো, কিন্তু ওয়াজ করুন থেকে আমার নবী বলছে ইয়েমেনে থাকে। কথাকে তোমরা চিনি না, তোমরা খুঁজতে পাবে। আমার নবী দুনিয়া থেকে চলে গেল। আবু বকর প্রথম খলিফা হলো। তাই আবু বকরের আদেশে মাওলা আলী এবং হযরত ওমর, এই দুইজনে ওই নবীর গায়ের জামাটা নিয়ে খুঁজতে 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 চলে গেছে ইয়েমেনে। যারাই জিজ্ঞেস করে, ওয়াজ করুনি পাগলরে চিনো? করে না, ওয়াজ করুনি পাগলরে তোমরা চিনি না, এই নাম তো কখনো শুনি নাই। তবে মনের ভিতরে একটা পাগল আছে, ওই পাগলারে কও, ওই যে পাগলা, ও মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে এমন চিৎকার করে যেন আসমানটা ভাগ হয়ে যাবে, জমিনটা ভাগ হয়ে যাবে। সেই তোমার ওয়াজ করুনি পাগল হবে। আমি সেখানে যাব। চলে গেছে সেখানে, যাইয়া খুঁজতে 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 যাইয়া জঙ্গলের ভিতরে সেই পাগলকে পাইছে। পাগলকে পেয়ে সর্বপ্রথম যখন সালাম দিছে, আসসালামু আলাইকুম, হযরত ওমরের সালামের জবাব দিয়া ওয়াজ করুনি পাগল বলে, ওয়ালাইকুম আসসালাম, তুমি ওমর না? ওমরের ভিতর কাই বসছে, কি আমি ওমর? কেমন করেছিল আমাকে? কয়, কেমন করেছিল সেটা পরের কথা। আলমে আলোয় যখন রুহানি জগতে ছিলাম, হে ওমর, তুমি আমার
আমি তখন থেকেই তোমার চিনি। একবার তুমি বলো, তোমরা যখন মদিনা থেকে আসছো আমার বন্ধু কেমন আছে? আমার বন্ধুর শুভ সংবাদটা আমাকে দিতে পারো তোমরা? আমি তো আমার বন্ধুকে দেখি না, আমার বন্ধু কেমন আছে একবার দয়া করে বলো। পাগলের মনের হাল অবস্থা দেখে, চোখে পানি দেখে তারা ভাবলো নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। যদি বলি এই পাগল হয়তো কলেজা পেটে মারা যাবে, বলা যাবে না। সাথে সাথে বলে যে আপনার বন্ধু আপনার জন্য একটা উপহার দিছে। কয় কি উপহার? নবীর গায়ের জুব্বাটা দিছে। এই যে আমার নবীর গায়ের জুব্বা আপনারা দিছে উপহার। ধর ধর করে চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াসকর্মী পাগল বলে, অমর রে, আমি তো আমার বন্ধুর সম্পদ কখনো চাই নাই, আমি কেবল আমার বন্ধুর জন্য পাগল হয়ে গেছি। আমার বন্ধুর জন্য পাগল। আমার বন্ধু যখন গায়ের জামা পাঠিয়ে দিছে তাহলে আমার বন্ধু তো এই দুনিয়ায় নাই রে। আমার বন্ধু তাহলে দুনিয়ায় নাই। আমার বন্ধুর জামা আমি কি যাবার জন্য পাগল? ধরো আমার ঝোল্লা। আমাকে না বলে আমার বন্ধুকে নেবার এত বড় ক্ষমতা কার? আমাকে না বলে আমার বন্ধুকে কেন নিল? তার জন্য ঝোল্লাটা ওমরের কাঁধে দিয়ে, হযরত আলীর কাঁধে দিয়ে, তাদের দায়িত্বে দিয়ে পাগল একটা সেজদা দিছে। এক সেজদায় ফানাফিল্লা বাকাবিল্লাহ করে ৭০,০০০ মোহর পর্দা উন্মোচিত করে ফেলেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পাগল রে, তুই এমন করে সেজদা দিলি, তোর একটা সেজদায় আমার আরশ কুরসি পর্যন্ত থরথর করে কাঁপে। তোর সেজদা তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তোর সেজদা তুল। কয় না, সেজদা আমি তুলবো না, আমি সেজদা তুলবো না। কিয়ামত অবধি আমি সেজদা দিয়েই থাকবো। কাশফের মাধ্যমে সেজদায় আল্লাহর সাথে, হযরত ওয়াসকরিনীর সাথে কথা হয়। আল্লাহ বলে, পাগল তুই কি চাস? কি পাইলে তুই সেজদা তুলবি তাই বল। পাগল বলে, আমি আমার বন্ধুরে ছাড়া আর তো কিছু চাইতে পারি না, আমার বন্ধুকে ফেরত দাও, তাহলে আমি সেজদা তুলব। আল্লাহ বলে, পাগল তুই এই বন্ধুকে ছাড়া আর কি চাস? আর কি চাস? তুই শুধু তাই চাস, তুই যে আমার দয়াল মুর্শিদ রে, আমার দয়াল বন্ধু
করে খোদা পূজা ঈদে আমার দয়াল বন্ধু কি ভরিয়া তোমাদের দেখলে মাতে গাছি চাইলা দে হাসি পাওয়া চাই শুধু তোমাদের পা দিলে ভক্তে সকল দুঃখ আমার দয়াল আমার কলমনে কালা তুই রে বাবা তোমাদের সাথে লইয়া মাইনুদ্দিন বাবা করি খোদার পূজা তুই রে আমার দয়াল সহনা